আসসালামু আলাইকুম। আপনি কি জানেন এমন একজন নবী ছিলেন যিনি মায়ের কোলে শুয়ে কথা বলেছিলেন আর তার এক নিঃশ্বাসে মৃত মানুষ জীবিত হয়ে উঠত? হ্যাঁ, তিনি হলেন হজরত ঈসা আলাইসাল্লাম, আল্লাহর এক অলৌকিক নবী। হজরত ঈসা আলাইসাল্লামের জীবন শুরু থেকেই ছিল মুজিজায় ভরপুর। তার মা মারিয়াম আলাইসাল্লাম ছিলেন এক পবিত্র নারী। একদিন আল্লাহর পক্ষ থেকে এক ফেরেশতা এসে জানালো, তুমি এক পবিত্র সন্তানের মা হবে। মারিয়াম আলাইসাল্লাম বিস্মিত হয়ে বললেন, আমার তো কোনো স্বামী নেই, এটা কিভাবে সম্ভব? ফেরেশতা উত্তর দিল, এটি আল্লাহর আদেশ। তিনি যা চান তাই বলেন হও, আর তা সঙ্গে সঙ্গেই হয়ে যায়। সময়ের পরিক্রমায় তিনি সন্তান জন্ম দিলেন এবং পৃথিবীতে আগমন ঘটল নবী ঈসা আলাইসাল্লামের। মানুষ তাকে নিয়ে নানান কথা বলতে শুরু করলো, কিন্তু তখন ঘটে গেল এক অলৌকিক ঘটনা। মায়ের কোলে থাকা শিশু ঈসা আলাইসাল্লাম নিজে কথা বললেন। তিনি বললেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী করেছেন। এরপর বড় হয়ে হজরত ঈসা আলাইসাল্লাম অসংখ্য অলৌকিক কাজ করেন। তিনি কুষ্ঠরোগী ও অন্ধকে আল্লাহর ইচ্ছায় সুস্থ করে তুলতেন, মৃত মানুষকে জীবিত করতেন, এমনকি মাটি দিয়ে পাখির আকৃতি বানিয়ে তাতে ফু দিতেন আর তা জীবিত পাখি হয়ে উড়ে যেত। সবই ঘটত আল্লাহর অনুমতিতে, আর প্রতিটি ঘটনার মধ্যেই ছিল তার একত্বের প্রমাণ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন তিনি চাইলে কুমারী নারীর গর্ভে সন্তান দান করতে পারেন আর মৃত হৃদয়েও জীবন ফিরিয়ে দিতে পারেন। মুজিজা নবীদের হাত দিয়ে ঘটে, কিন্তু শক্তি কেবল আল্লাহর কাছ থেকেই আসে। প্রিয় দর্শক, যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।